আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি রেডিমেড মুরগি রোস্টের মশলা দিয়ে 3 কেজি মুরগির মাংসের একটি রোস্টের রেসিপি। চলুন শুরু করা যাক। এখন আমি একটি প্যানের ভেতরে বেশ খানিকটা তেল এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এর ভিতরে অল্প অল্প করে মুরগির মাংসগুলি দিয়ে আমি ভেজে নিব। হালকা বাদামি করে ভাজতে হবে, বেশি বাদামি করতে যাবেন না, তাহলে কি হবে মুরগির ভিতরে যে অংশটা থাকবে সেটি রাফ হয়ে যাবে এবং খাবার সময় একদমই ভালো লাগবে না। এরপর মুরগি ভাজা তেলের ভেতরে আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিব। আপনারা সবাই জানেন পেঁয়াজ বেরেস্তা করতে একটু বেশি পরিমাণে তেল লাগে, তো আমি পেঁয়াজটি বেরেস্তা করে নিচ্ছি। হালকা বাদামি হয়ে গেলেই 1 কাপ পরিমাণ তুলে রাখবো। বেরেস্তা করার পরে আমার কাছে মনে হচ্ছে তেলটি অতিরিক্ত, তাই আমি তুলে রাখছি। এরপর আমি এর ভেতরে যেই মশলাগুলি অ্যাড করব সেগুলি হচ্ছে 10টি এলাচ, 3টি দারুচিনি, 2টি কালো এলাচ, 4-5টি তেজপাতা, 2 কাপ পেঁয়াজ বাটা, হাফ কাপ রসুন বাটা এবং হাফ কাপ আদা বাটা। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 3 কেজি মুরগির মাংসের জন্য 2 প্যাকেট রেডিমেড মুরগির রোস্টের মশলা। মশলাটি বেশ ভালো করে কষানো হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই এবং তার ভেতরে 3 টেবিল চামচ কেচাপ। খুব ভালোভাবে মিক্স করে তারপর এরপর টক দই দিয়ে খুব ভালোভাবে মশলাটি কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এরপর একবার কষানো হয়ে গেলে আরও একবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আপনারা দেখতে পাচ্ছেন মশলা কষানোর উপরে তেল ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলি মশলার ভেতরে দিয়ে দিব। মাংসগুলিকে খুব ভালোভাবে নাড়িয়ে আমি মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানে লিকুইড গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধের সাথে পানি মিশিয়েও এখানে দিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়ো আপনারা মশলা কষানোর সময় দিয়ে দিবেন। পাঁচ থেকে 10 মিনিট কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি একটি পেস্ট, যার ভেতরে আমি দিয়েছি 15টি কিশমিশ, 15টি কাজু, একটি আলু বোখারা ব্লেন্ড করেছি এবং দিয়ে দিচ্ছি সাথে 10টি কাঁচামরিচ। পেস্টটির সাথে মুরগি কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়ার জল। এই বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম তার ভেতরে খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে বেরেস্তাটি ভালো করে মথে নিয়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটি কাঁচামরিচ ফালি করে উপর দিয়ে দিলাম। এরপর ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। হয়ে গেল দারুণ মজাদার, দারুণ স্বাদের মুরগির রোস্টের রেসিপি। আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন, খুবই মজাদার হয়। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার দিবেন। আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ।